আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আবারও আপনাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিও মেইন টপিক হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাপস সম্পর্কে। তো আমি দেখায় দিচ্ছি, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি অনেকটা উপকার হবে। এখানে একটা অ্যাপস আছে হোয়াটসঅ্যাপ বিজনেস, আর এখানে যে দুইটা আছে এটা হোয়াটসঅ্যাপ মেসেজ, যেটাকে মানে রিয়েল হোয়াটসঅ্যাপ যেটা, এটা হচ্ছে নিচেরটা অরিজিনাল আর উপরেরটা ক্লোন করা। এটা সেট মোবাইলের থেকে করা যায়, ডুয়েল অ্যাপস করা যায়। তো এটা যারা জানেন, তো আমার মেইন কথা হচ্ছে যে নতুন একটা হোয়াটসঅ্যাপের সিস্টেম আসছে, যেটা আপনি একসাথে 4টা মোবাইলে লগ ইন করে রাখতে পারবেন একটা হোয়াটসঅ্যাপ। আগে যেটা নিয়ম ছিল শুধুমাত্র আপনি উইন্ডোজে রাখতে পারবেন, উইন্ডোজ বলতে আপনি পিসিতে, কম্পিউটার, ল্যাপটপে এইগুলোতে রাখতে পারবেন, আদার্স আপনি কোনো মোবাইলে লগ ইন করে রাখতে পারবেন না। তো এখন নতুন একটা ফিচার চলে আসছে, যেটার মাধ্যমে আপনি চাইলে 4টা মোবাইলে লগ ইন করে রাখতে পারবেন, ঠিক আছে। তো এটা করার জন্য অ্যাট ফার্স্ট আপনি আপনার অ্যাপসটা আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পরে আপনার অ্যাপসে প্রবেশ করবেন। আমি একটু যে সব কিছু দেখাই দিচ্ছি। আর এই ফিচার্সটা আসার কারণে আমি একটা ফোনও কিনা হয়েছে, যেন আমার দেখেন আমার অলরেডি 10% চার্জ চলে আসছে সারাদিন টিপতে টিপতে। তো দেখা যাচ্ছে এখন আমি অন্য একটা ডিভাইসও চালাইতে পারবো, পাশাপাশি এটার পাশাপাশি আমি অন্য ডিভাইসও চালাইতে পারবো, ঠিক আছে। তো এটা চার্জে দিয়ে দিলাম, আমি আরেকটা ডিভাইস চালালাম, যেহেতু আমাদের সার্বক্ষণিক আপনার অনলাইনে থাকতে হয়। তো এটার জন্য আমরা এটি কেমনি লগ ইন করবো দেখাই দিচ্ছি। তো আমরা কী করবো, শুরুতে হোয়াটসঅ্যাপে লগ ইন করবো। লগ ইন করার পরে এই 3 ডট আছে উপরে, এখানে প্রবেশ করব। করার পরে এখানে দেখুন লিঙ্কে ডিভাইস আছে, লিঙ্কে ডিভাইসে ক্লিক করব। তো লিঙ্কের ডিভাইস পূর্বে এখানে আমি একটা কথা বলে রাখি, দেখেন এটা আমার উইন্ডোজে দেওয়া আছে, অলরেডি আমার ল্যাপটপে লগ ইন করা আছে। এখন আমি চাইলে আমার ফোনে লগ ইন করতে পারবো, আরেকটা ফোনে লগ ইন করতে পারবো, ঠিক আছে। তো এটা লগ ইন করার পূর্বে আমি আমার ওই ফোনটা আপনি দেখাইতেছি কেমনে, ওই ফোনে কেমনে করবেন, ঠিক আছে। আমি ক্যামেরা দিয়ে দেখাই দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি আমার আরেকটা ফোনে দেখাইতেছি, ওইখানে আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করলাম। হোয়াটসঅ্যাপ প্রবেশ করার পরে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন। আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হয়তো দেখা যাচ্ছে না, দেখেন উপরে থ্রি ডট আছে, আমি দেখা দিচ্ছি এই যে এখানে 3 ডট আছে, এই 3 ডটে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। আমি একটু বাইরে, তো এই জন্য ভিডিওটা করতে আপনার জন্য একটু কষ্টকর হচ্ছে। তো এখানে ক্লিক করবেন সকলেই। এই যে এখানে ক্লিক করার পরে দেখবেন যে লিঙ্ক টু এক্সটেনশন অ্যাকাউন্ট, কী যেন ইংলিশটা সঠিক বানানটা পড়তে পারতেছি না, আচ্ছা যেটাই হোক, অ্যানাদার ডিভাইস আর কি। ওইখানে লগ ইন করার জন্য আমরা ওইখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখছেন এখানে একটা কিউআর কোড আসছে। এই কিউআর কোডটা আমাদেরকে স্ক্যান করতে হবে। স্ক্যান কেমন কোথায় করবো, আমরা করবো হচ্ছে আপনার এই যে এখানে এসে লিঙ্ক টু ডিভাইস, এখানে ক্লিক করব, ঠিক আছে। করার পরে ইউজ মোবাইল ডাটা দেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট চাবে, আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিবেন। এটা ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি এই জন্য করা হয়েছে যে মনে করেন হয়তো আপনার ডিভাইসটা অন্য কেউ হাতে নিছে, নেওয়ার পরে যেন সরাসরি তার ফোনের জন্য লগ ইন করে না নিতে পারে, এর জন্য ফিঙ্গারপ্রিন্ট এটা অ্যালাউ চায়, বা আপনার ফোন লক দিতে হবে। তো তারপরে স্ক্যানারটা সরাসরি আপনি কিউআর কোডটা স্ক্যান করবেন। তো স্ক্যান করার সাথে সাথে দেখবেন যে ওই ফোনে চলে যাবে। তাহলে দেখবেন যে ওই ফোনে চলে গেছে, আপনার এখানে অলরেডি দেখাবে এই যে অ্যান্ড্রয়েড 12 ওইখানেও করেছে। আর আমি ওই ফোনটাও দেখাই দিই, ওই ফোনে লগ ইন হয়েছে কিনা। ওই ফোনে অলরেডি লগ ইন হয়ে গেছে, দেখছেন ওই ফোনে অলরেডি লগ ইন হয়ে গেছে। তো আশা করি সকলে বিষয়টা বুঝতে পারছেন। তো এটা আপনি একসাথে 4টা মোবাইলে লগ ইন করে রাখতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি এটা লগ আউট করে দিবেন, তো লগ আউট করতে চাইলে এখানে চলে আসা, এই যে এখানে 3 ডটে ক্লিক করে লিঙ্ক ডিভাইসে ক্লিক করে আপনি এই যেটা লগ ইন করা আছে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে এই যেখানে লগ আউট আছে এখান থেকে লগ আউট করে দিতে পারবেন। তো আশা করি সকলে বিষয়টা বুঝতে পারছেন। তো মনে করেন আমার এই ফোনে চার্জ না থাকলেও আমি ওই ফোন দিয়ে চালাইতে পারবো, ঠিক আছে। তো এটা একটা খুবই একটা ভালো ফিচার চলে আসছে। তো আপনি একসাথে চাইলে 4টা ডিভাইসে লগ ইন করে রাখতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিওটা, সকলে ভালো থাকবেন। আর এটা যেহেতু নতুন আসছে, তো যাদের অ্যাপস কাজ না করবে তারা আপডেট করে নেবেন। আপডেট করে নিলে সকলেই ফোনে কাজ করবে, ঠিক আছে। বাংলাদেশে এটা অ্যাভেলেবেল অলরেডি হয়ে গেছে।